সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি দয়াল বাবাজানের আদরের দুলালি প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমায়ে খোদা সম্মানিত মেঝো আপাজান বলেন, আপনি যখন আপনার সন্তানকে রেখে মুর্শিদের দরবারে গোলামির উদ্দেশ্যে বাসা থেকে বের হন, তখন আপনার সন্তানকে হেফাজত করা মুর্শিদের দায়িত্ব হয়ে যায়। এই বাণী মোবারকের এক অপূর্ব বাস্তব প্রমাণ পাওয়া যায় ফাহমিদা আপার 2 বছরের ছেলে এনামের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনায়। ফাহমিদা আপার বাসার একদিকের রাস্তা চলে গেছে মেইন রোডের দিকে, আর অন্য রাস্তাটি একটু ভিতরের দিকে, যেখানে কিছুটা সামনে গেলে বড় একটা মাঠ, মাঠের এক পাশে ছোট একটা পুকুর, অন্য পাশে নিচু জায়গা, অনেকটা জঙ্গলের মতো। এনাম যতবারই ওই মাঠে গেছে তাকে সামলানো যেত না, কখনো ছুটতো পুকুরের দিকে অথবা কখনো জঙ্গলের দিকে। একদিন ফাহমিদা আপা তার 2 বছরের ছেলে ইনামকে তার বাবার কাছে রেখে বাবে ফেরদৌস দরবার শরীফে গোলামি করতে যান। ইনাম তার বাবার সাথে সুন্দর সময় কাটাচ্ছিল। বিকেলের দিকে ইনামের বাবা ইনামকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ইনামের দাদা এসে বললেন, কারেন্টের লাইনে একটু সমস্যা হয়েছে, তুমি দেখে আসো, আমি ইনামকে নিয়ে বাইরে বের হচ্ছি। ইনামের দাদা ইনামকে নিয়ে বাইরে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ কি মনে করে ইনামকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে বাসায় ফিরে এলেন। তার ধারণা ছিল ও ছোট মানুষ, ওখানেই দাঁড়িয়ে থাকবে। বাসায় ঢুকতেই ইনামের বাবা জিজ্ঞেস করলেন, ইনাম কোথায়? দাদা বললেন, ও তো নিচে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ইনামের বাবা বললেন, ও তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার ছেলে না। দুজনেই দৌড়ে নিচে নেমে এলেন, কিন্তু ইনাম কোথাও নেই। মেইন রোডের দিকেও নেই, মাঠের দিকেও নেই। মুহূর্তের মধ্যেই যেন কোথাও হয়ে গেল। তখন ইনামের বাবার মাথায় আসতে লাগলো ভয়ঙ্কর সব চিন্তা। এত ছোট একটা শিশু যে কোনো সময় মেইন রোডে চলে যেতে পারে, আর মেইন রোডে বড় বড় গাড়ি চলাচল করে, অথবা কেউ তাকে ধরে নিয়ে যেতে পারে, অথবা এলাকার হিংস্র কুকুর আক্রমণ করতে পারে। তখন কে বাঁচাবে ওকে? তারপর চারপাশে অসংখ্য গলি আর অসংখ্য বাড়ি, কোথায় খুঁজবে তাকে আর কি জবাব দিবে ওর মাকে? ইনামের বাবার চিন্তা শক্তি যেন লোপ পাচ্ছিল। তিনি মেইন রোডের দিকে ছুটছিলেন, আর ইনামের দাদা ছুটলেন মাঠের দিকে। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে ইনামের বাবা বাসার দিকে ফিরে আসছিলেন। এমন সময় দেখতে পেলেন ইনাম তার দাদার সাথে মাঠের রাস্তা ধরে এগিয়ে আসছে। অক্ষত অবস্থায় সুস্থ সুন্দর ছেলেকে খুঁজে পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জানতে পারলেন দাদা মাঠে গিয়ে দেখেছেন ইনাম মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, একদম স্থিরভাবে। তিনি তাড়াতাড়ি ওর হাত ধরে বাসায় নিয়ে আসলেন। এখন প্রশ্ন জাগে, ইতিপূর্বে যে 2 বছরের ছেলেটি স্থির ছিল না, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকার ছেলে না। যে ছেলে হয় পুকুরের দিকে যাওয়ার কথা অথবা জঙ্গলের দিকে, সে শিশু বাচ্চাটি শান্ত হয়ে মাঠের মাঝখানে কিভাবে একা দাঁড়িয়েছিল এবং হিংস্র কুকুর থেকেও ছিল সম্পূর্ণ সুরক্ষিত। সম্ভাব্য সকল বিপদ থেকে কে তাকে সেদিন আগলে রেখেছিলেন, রক্ষা করেছিলেন? ইনামের বাবা মা কেউই তো তার সাথে ছিল না। এ যেন মেঝো আপাজানের বাণী মোবারকের জ্বলন্ত প্রমাণ। যখন কেউ তার সন্তানকে রেখে মুর্শিদের গোলামের উদ্দেশ্যে বের হয়, তখন সেই সন্তানকে হেফাজত করা মুর্শিদের দায়িত্ব হয়ে যায়। ফাহমিদা আপা সেই দিন তার সন্তানকে রেখে বাবে ফেরদৌস দরবার শরীফে গিয়েছিলেন গোলামি করতে। তার সন্তান কোথায়, কি অবস্থায় আছেন তা তিনি না জানলেও মহান মুর্শিদ ঠিকই জানতেন। তিনি রহমতের চাদরে শিশুটিকে ঢেকে রাখার কারণেই এত বিপদসংকুল পরিবেশেও সে সম্পূর্ণ নিরাপদ ছিল। কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারেনি। ওই দিন ফাহমিদা আপা বাসায় ফেরার পর ইনামের বাবা বারবার বলছিলেন, দয়াল বাবাজান এবং দয়াল মেঝো আপাজান কত উচ্চ স্তরের ওলি আল্লাহ, আমি আজ বুঝতে পেরেছি। তুমি গোলামিতে যাওয়ার কারণেই আজ আমরা এত বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছি, আলহামদুলিল্লাহ। এভাবেই মেঝো সাহেবজাদী হুজুর মহান মুর্শিদের আদর্শ সংস্কারকে বুকে আঁকড়ে ধরে প্রতিনিয়ত বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে বসছেন। প্রতিনিয়ত বাবে ফেরদৌসের কর্মীদের এবং অসংখ্য জাকেরবন্দের নালিশ শুনেন। তাদের বিপদে আপদে দয়াল বাবাজানের দয়ায় ঢাল হয়ে পাশে দাঁড়ান। অসংখ্য জাকের ভাই বোন তার কাছে সমস্যা জানিয়ে অলৌকিকভাবে উপকৃত হচ্ছেন। নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রথম শ্রেণীর বন্ধু। তিনি এমন একজন মহামানব, আপনি তার কাছে না আসলে উপলব্ধি করতে পারবেন। পবিত্র কোরআনের বাণী জেনে রাখুন,
নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবেন না। তারা হলো যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সূরা ইউনূস 10 আয়াত ৬২-৬৩। আমিন।